কোনো ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে লেখাপড়া করুক, যে কোনো ফোনের উপরে তার আলোচনা থাকুক, এই আলোচনা যদি গোটা বিশ্ব গ্রহণ করে নেয়, এটা তার সফলতা। টাকা পাক কিবা না পাক, ধনসম্পদের মালিক হোক কিবা না হোক, কিন্তু গোটা পৃথিবী তার এই কথাকে গ্রহণ করে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। সে মনে করে এটাই আমার সাফল্য। ঠিক একজন মুমিনের সাফল্য হবে তখন যখন মুমিন আমল করে বুঝতে পারবে আমি আমল করে মজা পাইছি। যখন মুমিন আমল করে মজা পায়, মুমিন বুঝে নাও তোমার আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একজন মানুষের সফলতা যদি এমন হয়, টাকা লাগবে না, ধন দৌলত লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, সম্মান লাগবে না, কিছুই লাগবে না, বাকি তার মেসেজটা পৃথিবীর মানুষ গ্রহণ করে নিছে, সবাই দেখতেছে, বাহবা দিতেছে, মাশাআল্লাহ বলতেছে, ভেরি গুড বলতেছে, সাধুবাদ জানাচ্ছে, সে মানুষটা মনে করে টাকা পাই কিবা না পাই, ধনসম্পদ হোক কিবা না হোক, বাড়িঘর বানাই কিবা না বানাই, লোকেরা তো আমার কথা শুনছে, এটা তার সাফল্যতা। ঠিক তদ্রুপভাবে একজন মুমিনের কনসেপ্টও এরকম থাকবে। মুমিন যখন আমল করে মজা পায়, অর্থাৎ সে আমল করে যখন পরবর্তী সময়ে ওই আমলটা করার জন্য নিজেকে তৈরি রাখে, বুঝে নাও মুমিন তোমার আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এটা যখন বুঝে ফেলবে মুমিন, তখন মুমিন ধনসম্পদের কথা মাথায় আনবে না, চাকরি বাকরির কথা মাথায় আনবে না, ব্যবসার কথা মাথায় আনবে না। সে তখন আনন্দে উৎফুল্ল হতে থাকবে, অন্তর থেকে তার আনন্দটা প্রকাশ পেতে থাকবে। আমি মজা পেয়ে গেছি, আল্লাহ হয়তো হুজুর বলছে আমি নাকি ইবাদতে মজা পাইলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ নাকি কবুল করে ফেলে, আল্লাহ হয়তো আমার আমলটা কবুল করে নিছে। এটা হলো মুমিনের সফলতা, এটা হলো মুমিনের আনন্দ। মুমিনের আনন্দ ধনসম্পদের মধ্যে নাই, মুমিনের আনন্দ টাকা অর্থকড়ির মধ্যে নাই, মুমিনের আনন্দ হবে আমলের মধ্যে, মুমিনের আনন্দ হবে ঈমানের মধ্যে। রমজান মাস এই জন্যই দিলেন লাআল্লাকুম তাত্তাকুন। এ কথা আল্লাহ বলেন নাই রমজান মাস দিয়েছি ধনসম্পদ বাড়াও, বাড়ি গাড়ি বাড়াও, অর্থকড়ি জমাও, পরিবারের জন্য কেনাকাটা করো, মার্কেটে যাও, এদিক সেদিক ঘুরো, আমোদ ফুর্তি করো। রমজান মাস এই জন্য আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ সারা বছর আমাদের জন্য এগুলো দিয়েছেন, শুধু রমজান মাসটা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। মুমিন, তুমি যেই আশা নিয়ে বসেছিলা যে একটা সময় আসুক যে সময়টা আমি ইবাদতে কাটিয়ে দিব, তুমি তো আশা করেছিলে হে আল্লাহ তুমি আমাকে আমল করার সুযোগ দাও। দোয়ায় তুমি কি বলো? হে আল্লাহ তুমি আমাকে নেক কাজ করার সুযোগ দাও। দোয়ায় তুমি কি বলো? হে আল্লাহ তুমি আমাকে নেকের কাজে জড়িয়ে রাখো। দোয়ায় তুমি কি বলো? হে আল্লাহ আমার দ্বারা নেক কাজ বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ বলছে তোমার দোয়া কবুল করে দিছি, আমি তোমার দোয়া কবুল করে নিছি। কিভাবে? রমজান মাস দিয়ে। রমজান মাস দিয়ে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিছেন, আমাদের দোয়া কবুল হয়ে গেছে। রমজান মাস এটি প্রমাণ করে আমরা যে এতদিন দোয়া করলাম হে আল্লাহ আমল সহজ করে দাও, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দাও, গুনাহমুক্ত জীবন একটা দান করো। আল্লাহ বসে রমজান মাস দিয়ে দিছি, একটা মাস গুনাহমুক্ত জীবন কাটাইবা, সারা জীবনের গুনাহ মাফ। বিস্সাইমি ফারহাতান। এই হাদিসটা ছোট একটা অংশ, কিন্তু এইটার মধ্যে একটা গভীরতা আছে। এটার মধ্যে গভীরতা কি? চলেন আমরা একটা উদাহরণ দিই। কোন এক দলকে বলল আজকের খেলার মধ্যে একটা বড় গরু গিফট করা হবে। খেলোয়াড়দেরকে বলল খেলায় নামার আগেই, মাঠে নামার আগেই বলল আজকে যারা বিজয়ী হবে তাদেরকে একটা বড় হাম্বা দেওয়া হবে, বড় পশু দেওয়া হবে।
এখন খেলোয়াড়রা কি মনে কষ্ট নিয়ে মাঠে নামবে? খেলোয়াড়রা কি খুব ভীত সন্ত্রস্ত হয়ে, খুব রাগ করে, এরকম একটা পরিস্থিতি কি সামনে রেখে তারা মাঠে নামবে? চিন্তা করবে খেলায় জিতি কি বা না জিতি। কিন্তু এত বড় সারপ্রাইজের কথা যেহেতু বলা হয়েছে, আনন্দের সাথে, মনোযোগের সাথে এবং ধীরতার সাথে খেলতে হবে, ঠিক না? ভয় পেলে চলবে না। খেলোয়াড় চিন্তা করে এই খেলাটাতে যদি ভয় পাই গরু হাতছাড়া। এই খেলা খেলতে হবে আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে। আমি একা অধিনায়ক, বাকি 10 জনকে আমি অধিনায়ক বানাতে হবে। সবাই যদি আমার মতো না হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার খেলা একরকম হবে না। ধীর থাকবে, মজবুত থাকবে, জিতে তারপর মাঠ থেকে উঠবে, এই চিন্তা নিয়ে সে মাঠে নামবে। তার মধ্যে বড় পুরস্কারে আশা। দুনিয়ার উদাহরণ যদি এমনটা হয় ভাই, তো আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে অগ্রিম সে পুরস্কারের কথা জানাই দিচ্ছেন। লিসসাইমি ফারহাতানের মধ্যে, এই ছোট একটা শব্দের ভিতরে আল্লাহ বলছেন সিয়ামকারীদের জন্য, রোজাদারদের জন্য 2টা স্পেশাল পুরস্কার আছে, 2টা স্পেশাল আনন্দ আছে। একটা হচ্ছে ইফতারের সময় বান্দা যখন সারাদিন রোজা রেখে সকল গুনাহ থেকে নিজেকে বিরত রেখে, খাওয়া দাওয়া তো আছেই, স্ত্রীর সাথে স্বাভাবিক এবং অস্বাভাবিক মিলন তো আছেই, তারও বাহিরে আরো যত গুনাহ আছে, গীবত, শিকায়ত, মিথ্যা, চুগলখড়ি, নিন্দা, পরনিন্দা অথবা যে কোনো গুনাহ যেটা ইসলাম সমর্থন করে না, বান্দা যখন এই সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে ইফতারের সময় আমার সামনে ইফতার করার জন্য বসে, আল্লাহ বলছে ওই ইফতারের সময় তার ওই দিনের গুনাহগুলো মাফ করে দিই। ইফতারের সময় মুমিনের আনন্দ। লিসসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা আনন্দ আছে। একটা হচ্ছে ইফতারের সময়, নাকি আনন্দ লাগে না? আধা ঘন্টা আগে ইফতারে কি মেনু তৈরি করবে, কি রান্না হবে, প্রতিদিন রুটিন চেঞ্জ হয়। মনক্ষুণ্ণের সাথে না, দুঃখের সাথে না, সুখের সাথে চিন্তা করে গতকালকে ইফতার করেছি কলা, আজকে ইফতার হবে আপেল দিয়ে। উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে ইফতারের মেনু পাল্টায় যায়, আনন্দের সাথে ইফতারের মেনু পাল্টায় যায়। আল্লাহ বলছে এই আনন্দটা কেন বলো তো? এই আনন্দটা হচ্ছে সারাদিন রোজা রেখে আজকে এমন এক সময় তুমি উপনীত হয়েছো, যে সময়টাতে খাও কিবা না খাও, মেনু তৈরি করার পিছনে যে তোমার আনন্দ, এটাই রোজার আনন্দ। খাও কিবা না খাও, কি খাইবে আমরা? আমি এমন অনেক গড়ে খোঁজ খবর নিয়েছি, স্রেফ একটা খেজুর খেয়ে ইফতার করে, 1 গ্লাস দুধ পান করে ইফতার করে। কোন কোন এলাকাতে আছে চিরা ভিজা করে ইফতার করে, আছে না এরকম? কোন কোন এলাকাতে আছে পান্তা ভাত দিয়ে ইফতার করে। একে তো ইফতারের আনন্দ, 2 হচ্ছে ওই সময়ে যখন সে আল্লাহর দিকে রুজু হবে, মোতাওয়াজ্জহ হবে, আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 1 নাম্বার আনন্দ। এই পুরস্কারের কথা কি আল্লাহ পরে জানাইছেন না আগে জানাইছেন? একজন খেলোয়াড় যদি পুরস্কারের কথা জানার পর অতি উৎসাহে, আনন্দ চিত্তে, মনক্ষুণ্ণ না হয়ে গোটা দলটাকে ব্যালেন্সের মধ্যে রেখে ধীর থেকে, স্থির থেকে মাঠে এমনভাবে সে খেলাধুলা করে গরু নিয়েই যাব, তাহলে রোজাদারদের জন্য উচিত হচ্ছে, মুমিনদের জন্য উচিত হচ্ছে যে আল্লাহ আমাকে আগে থেকে পুরস্কারের কথা জানাই দিল, তাহলে সে আল্লাহর কথা অনুযায়ী কি গোটা মাসটাকে আমরা রোজার মধ্যে কাটাই দিয়া এই পুরস্কারটা নিতে পারি না? উচিত ছিল আমাদের, উচিত ছিল আমাদের। স্রেফ শুধু একটা পুরস্কারের কথা বললাম, একটা আনন্দের কথা বললাম, দ্বিতীয় আনন্দের কথা তো আরো স্পেশাল। দ্বিতীয় আনন্দের কথা আরো স্পেশাল। খেলোয়াড়রা যখন মাঠে নামে, ওই দিন তো খেলাধুলা হয়ে গেল, জিতে গেল এক দল, কিন্তু কোন কোন এলাকাতে এমন নিয়ম আছে, বড় বড় ময়দানগুলোতে নিয়ম আছে, খেলা হয় একদিন, পুরস্কারের দিন হয় আরেক দিন, ঠিক না? খেলা একদিন হয়, পুরস্কারের দিন আরেক দিন হয়। যেদিন পুরস্কারের দিন, সেই দিন সভাপতির আসনে থাকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর,
যেদিন পুরস্কারের দিন, সেই দিন যাদের সাথে আমার জীবনে সাক্ষাৎ হয়ই নাই তেমন বড় বড় ব্যক্তিত্বের আগমন, পুরস্কারের দিন কি হয় কি হয় না? সারা বছর যাদের কাছে আমি যেতে পারি না, টাকা দিয়েও আনা যায় না, মোলাকাত করতে যাব ভয় লাগে কি না কি বলে ফেলে, সেই দিন ওই লোকদের আগমন যে লোক আমি কখনো বছরও দেখা পাই না, যাওয়ার সুযোগ হয় না, কিন্তু পুরস্কারের দিন ওই লোকগুলো এসে আমার হাতে সারপ্রাইজ তুলে দেয়, আমার হাতে ট্রফি তুলে দেয়, পুরস্কার অ্যামাউন্ট তুলে দেয়, চেক তুলে দেয়। আনন্দটা কি আগের মতো না একটু বেড়ে যায়? কতটা বেড়ে যায়? অনেক বেড়ে যায়। আল্লাহ দ্বিতীয় পুরস্কারের ঘোষণা করেছেন মুমিনের জন্য, রোজাদারদের জন্য প্রথম পুরস্কার তো ইফতারের সময় গুনাহ মাফ আর ঈদের আনন্দ, রোজার আনন্দ। দ্বিতীয় নাম্বার যে পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করেছেন, সরাসরি আল্লাহ তাআলার সাথে মোলাকাত, সরাসরি আল্লাহ তাআলার সাথে মোলাকাত, সরাসরি, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। আল্লাহ নিজ হাতে পুরস্কার প্রদান করবেন। আচ্ছা, আল্লাহ নিজ হাতে পুরস্কার প্রদান করবেন, কিছু তো কিছু না দিবেন। আল্লাহ বলছে আমি তাদেরকে কিছুই দিব না, আমি তাদের জন্য হয়ে যাব। আল্লাহ কিছু দিবেন না, আল্লাহ বলছে আমি তাদের জন্য পুরস্কার হয়ে যাব। আমার আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, পৃথিবীর আর কি দরকার আপনার? জান্নাত দরকার, আলাদা করে জান্নাত দরকার? আল্লাহ যদি বলে বান্দারে তুই আমার পাশে থাক, তুই আমার এখানে বসে থাক, আমি তোকে দেখবো, তুই আমাকে দেখবি, ওই বান্দা জান্নাতের কথা কি মনে করবে? আল্লাহকে দেখেই তো সে বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। পুরস্কারটা কত বড় ভাই, কত বড়! আনন্দে আত্মহারা হয়ে আমরা অনেক সময় মাঠে দেখি কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়, হয় না? জ্ঞান ফিরানো হয়, কিরে তুই অজ্ঞান হইলি কেন? আমি আমার আনন্দ ধরে রাখতে পারি নাই। এই পুরস্কার আমি কখনো আশা করি নাই। এত বড় গাড়ি দিছে আমারে, যে গাড়ির দাম 27 থেকে 28 লক্ষ টাকা। কোনো কোনো পুরস্কার তো 1 কোটির উপরে, তার মধ্যে আবার একটা বড় চেক। বান্দা তুমি দুনিয়ার চেক পেয়ে খুশি, অজ্ঞান হয়ে গেছো, আত্মহারা হয়ে গেছো, আর যখন আমি তোমার জন্য পুরস্কার হব তখন তুমি কোথায় যাবে? তোমার অস্তিত্ব থাকবে কিনা তখন? তুমি কি পুরস্কারের আশায় বসে আছো? আরে বেটা শুনে নাও, দুনিয়াটা আমার কাছে একটা মাছির যে মূল্য, ওই মাছির মূল্যের মতো না। একটা মাছির মূল্য যতটুকু, দুনিয়ার মূল্য তার চেয়ে অধিক কম। একটা মাছি থাপ্পড় দিলেই তো শেষ, চ্যাপ্টা হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, তার কোনো মূল্য আছে আমাদের কাছে? ঝাড়ু দিয়া, ঝাঁটা দিয়া, পাখা দিয়া কতভাবে এটারে থাপড়ে শেষ করি। আল্লাহ বলছে যে মাছিটার মূল্য তোমার কাছে নাই, দুনিয়ার মূল্য ওই মাছির চেয়েও অধিক কম আমার কাছে নেই, দুনিয়ার মূল্য আমার কাছে নেই। এটাকে আমি দূরে সরাই রাখছি, এটাকে আমি পরীক্ষার মহল দিয়ে রাখছি। পৃথিবীর সকল ছাত্রকে যদি টেনে এনে বলেন পরীক্ষার হলটা তোমার কাছে কেমন মনে হয়, সে বলবে খুব কঠিন। প্রশ্ন করে দেখুন, তাদেরকে বলুন পরীক্ষা যদি না হয়, সবাইকে যদি পাস বানিয়ে দেওয়া হয়, তোমার কাছে কেমন লাগবে? সবাই বলবে ভালো লাগবে, সবাই পাস, সবাই খুশি। এর চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে? বোঝা গেল মানুষ পরীক্ষার হল পছন্দ করে না, মানুষ কঠিন পছন্দ করে না, সহজ পছন্দ করে। কিন্তু আল্লাহ তাআলা আগের থেকেই সকল প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়ে পরীক্ষার হল তো দিলেন, সাথে সাথে সহজ কইরাও দিলেন। কি বলেন, ফাঁস করে দিয়েছেন আল্লাহ? কি করতে হবে? পরীক্ষার প্রশ্ন যদি থাকে, এই বান্দা তোমাকে তো আখেরাত কামাইতে হবে, বলো আখেরাত কামানোর জন্য কি কি করতে হবে, কি কি করতে হবে, কি কি নাই আমার সামনে, এখন আমি কি কি করব? সহজ না কঠিন? কঠিন, সহজ না। কি কি করতে হবে, কি কি যদি না থাকে কি উত্তর দিবেন? আল্লাহ বলছে কি কি করতে হবে আমি লিখে দিয়েছি। নামাজ উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ, রোজা উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ, যাকাত উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ।
উত্তর দিয়ে তারপরে আমাদেরকে পরীক্ষার হলে পাঠাইছেন। এর চেয়ে সহজ ব্যবস্থা পৃথিবীর আর কোন শিক্ষক দিবে? এর চেয়ে সহজ ব্যবস্থা পৃথিবীর আর কোন পার্লামেন্ট আমাদের জন্য তৈরি করবে? আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এমন সহজ বিষয় পাওয়ার পরও, সহজ রাস্তা পাওয়ার পরও যদি আমরা আখেরাত না পাই, আমরা যদি পরকালে মুক্তি না পাই, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, ওদের জন্য বদদুয়া করো, এরা যেন ধ্বংস হয়ে যায়।